আমার এলাকায় রাত 2টো বাজে, রাত 12টা বাজে, সেই সময় আমি অনুষ্ঠান করে বাড়ি ফিরছি। অনুষ্ঠান করে বাড়ি ফেরার পথে দেখলাম একটা রাস্তার ধারে একটা বাচ্চা পড়ে আছে, প্যান্ট পাস পরানো বাচ্চা, কানতে পাচ্ছে না, এই শীতের সময় বাচ্চা পড়ে আছে। কারা এই কাজটুকু করলো? আজকে আমার কিছু কিছু মা বোনেরা আছে, গর্ভে সন্তান এসে গেলে কি করে, সেই সন্তানকে তারা নষ্ট করে দিচ্ছে। কেন? 3টে মেয়ে আছে, 4টে মেয়ে আছে, আবার সন্তান এসেছে, নষ্ট করে দিচ্ছে ডাক্তারখানায় গিয়ে। তারপরে আমি এই গজলটা বার করলাম। কাল কিয়ামতের ময়দানে ওই বাচ্চারা কিয়ামতের দিনে উঠবে, উঠে ওই বাপ মাকে কি বলবে, সেই উদ্দেশ্য করে গজলটা সবাই মন দিয়ে শুনবেন। নতুন সাবজেক্ট, নতুন গজল। ও ভাই, তোমরা কিছু বলছো কি? চুপচাপ থাকবে, পিছনে কেউ কথা বলবে না। লিখছে দেখুন, কেউ বৈধ অবৈধ করে বোধারণ করে, কেউ আবার করে পিতার সন্তান হত্যা করে, কেউ আবার করে পিতার সন্তান হত্যা করে, কেউ জন্ম দিয়ে দেয় রাস্তাঘাট ফেলে, কেউ জন্ম দিয়ে দেয় রাস্তাঘাট ফেলে, হাসরে বিচারে ধরবে খোদা তোরে, হাসরে বিচারে ধরবে খোদা তোরে। আমি একদিন ডাক্তারখানায় গিয়েছি, একটা ফালতু কথা বলছি না, বাচ্চাকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছি, সর্দি জ্বর হয়েছে। সর্দি জ্বরের লাইন একটা আছে আমাদের দেগঙ্গাতে, ওই ডাক্তারটা আছে, সুধীর পাল বলে নাম। একটা বাচ্চাদের সর্দি কাশির লাইন হয়ে আছে, আর একটা লাইন হয়ে আছে বাচ্চা নষ্ট করবে বলে। হায় আল্লাহ, কোন দুনিয়ায় আমরা এসেছি? আমরা অনেক মানুষ আছি, মা বোন আছে, ডাক্তারখানায় চলে যাচ্ছে, মোল সাহেবের কাছে চলে যাচ্ছে, আমাকে ওষুধ দাও আল্লাহ, আমাকে একটা সন্তান দাও, আমার সন্তান দুনিয়ার বুকে নেই। আর কিছু কিছু আমার মা বোনেরা 3টে মেয়ে হয়েছে বলে সন্তানকে হত্যা করবে, অ্যাবর্শন করবে, নষ্ট করবে। গর্ভের সন্তান 7 মাস বয়স, তারা কম্পিউটারে দেখছে সন্তান ফের মেয়ে হয়েছে, ডাক্তারবাবুদের সাথে কল করে কি করছে, ডাক্তারবাবুদের সাথে কল করে কি করছে, আমার বাচ্চাটাকে নষ্ট করে দাও। সেই বাচ্চাকে কিভাবে নষ্ট করা হয়? তাদেরকে হাত কেটে কেটে বার করা হয়, পা কেটে কেটে বার করা হয়, মাথা কেটে কেটে বার করা হয়। কেন হবে? প্রত্যেক গজলের মাধ্যমে সাবজেক্ট আছে, কি বলবে সেই বাচ্চারা, কি বলছে লিখছে দেখুন। হাসরের মাঠেতে ওরা সব গুনাহ মাসুম শিশু করেনি অপরাধ, করেনি তো কিছু, জন্ম নেবে খোদারে দুনিয়ায়, তার রিজিক জোগাবে মোর আল্লাহ দয়াময়। তবে কোন সে কারণে আসতে দাওনে ভুবনে, তবে কোন সে কারণে আসতে দাওনে ভুবনে, তুমি পারবে না দিতে জান, তবে নিচ্ছ কেন কেড়ে, জবাব নেবে তোর আখিরের বিচারে, এর জবাব নেবে তোর আখিরের বিচারে, কি জবাব দেবে গো বলো খোদা দারে, কি জবাব দেবে গো বলো খোদা দারে। সেই বাচ্চাদেরকে কাল কিয়ামতের ময়দানে জিন্দা করা হবে। আমরা বাচ্চা নষ্ট করছি, কেউ দেখতে পায় না, লুকিয়ে আমরা অ্যাবর্শন করে আসছি। এই গজল গাওয়া দরকার নয়, অবশ্যই দরকার আছে। আমি আরাবুল ইসলাম করেছি, আর কোনো শিল্পীর কাছে পাবে না। যে সমস্ত সাবজেক্টগুলো আমি গাইছি নতুন নতুন, দেখুন কাল কিয়ামতের ময়দানে বাচ্চাদেরকে কি করবে। শেষ কথায় বলছে দেখুন, হাসরের মাঠেতে আল্লাহ দয়াময় ওই গর্ভের শিশুদের করিবে জীবন দান, তারা সেদিন বলবে আল্লাহ দয়াময় আমরা
আসিতে দুনিয়ায় মোদের বাপ আর মা মিলে দুজনা মোদের বাপ আর মা মিলে দুজনা দুনিয়ার মুখ তারা দেখতে দিল না জ্বালাতে যদি হয় দোজাখের ভিতরে জ্বালাতে যদি হয় দোজাখের ভিতরে তাও দোজাখে ফেলে মোরা বাবা মায়ের তাও দোজাখে ফেলে মোরা বাবা মায়ের কেউ বৈধ অবৈধ গর্ভ ধারণ করে কেউ আবার গর্ভে তার সন্তান হত্যা করে কেউ জন্ম দিয়ে দেয় রাস্তা ঘাট ফেলে হাসরে বিচারে ধরবে খোদা তোরে হাসরে বিচারে ধরবে খোদা তোরে।